বলতে মন থেকে যা চায় আরব আমিরাতের ধ্বংস হোক, সৌদি আরবের ধ্বংস হোক। আমি যদি অন্য কোনো ধর্মের হতাম আর দেখতাম যে এরকম গাজাবাসীর প্রতি এরকম অত্যাচার করা হচ্ছে, আমি নিজেকে কখনোই কোনোদিনও ধরে রাখতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, অ্যাজ এ মুসলিম আমাকে কিন্তু কবরে গিয়েও জবাবদিহিতা করতে হবে। আমরা এখানে আসলে এসেছি কালকে থেকে, আসলে গাজার উপরে যে আন্দোলন অত্যাচার করা হচ্ছে এটা তো আসলে আমরা অনেক দিন থেকেই দেখছি। ওই ইনস্টাগ্রামে দেখা যায় শেয়ার পর্যন্ত, ফেসবুকে শেয়ার পর্যন্তই সীমাবদ্ধ থেকে গিয়েছে। কিন্তু কালকে নিউজ ফিড দেখে আসলে নিজেকে আর ঘরে রাখতে পারলাম না। কালকে থেকে ইভেন আমরা আমাদের ঈদটাও কিন্তু ঠিকমতো করতে পারিনি ওদের উপরে যে অত্যাচারটা করা হচ্ছে তা দেখে। এরপর যখন শুনতে পারলাম যে গাজাবাসী আমাদেরকে ওদের পক্ষে দাঁড়ানোর জন্য একটা আহ্বান জানিয়েছে, তখন আর কি নিজেকে ধরে রাখতে পারিনি। ওদের দেশ থেকে এত হাজার হাজার মাইল দূরে আমাদের দেশ, তারপরেও নিজের ক্ষুদ্র জায়গা থেকে ক্ষুদ্র প্রচেষ্টা করার জন্য আমি এখানে এসেছি। আসলে শুধুমাত্র মুসলিম হিসেবে এসেছি এমনটাও না। আমি যদি অন্য কোনো ধর্মের হতাম আর দেখতাম যে এরকম গাজাবাসীর প্রতি এরকম অত্যাচার করা হচ্ছে, আমি নিজেকে কখনোই কোনোদিনও ধরে রাখতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা, অ্যাজ এ মুসলিম আমাকে কিন্তু কবরে গিয়েও জবাবদিহিতা করতে হবে যে তোমার অন্যান্য মুসলিম ভাই বোনদের প্রতি যখন এরকম জুলুম করা হয়েছে তুমি তখন কি করছিলে। তখন কিন্তু আমার কাছে আসলে জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। সেই জায়গা থেকে, বিবেকের তাড়না থেকে, বলতে গেলে একটা আল্লাহর ভয়ের থেকেও কিন্তু আমি আজকে এখানে এসেছি। ইতিহাসের পুনরাবৃত্তি হয়, ইসরায়েল যা করছে এরকম ইতিহাসে আমরা বহু আগেও দেখেছি। ফিরাউন যেরকম মুসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য সবাইকে মেরে ফেলছিল, কিন্তু তারপরেও মুসা আলাইহিস সালামের আগমন আটকে রাখতে পারেনি। ঠিক সেরকম বিশ্বাস করি ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করতে চাচ্ছে, যে উদ্দেশ্যে করতে চাচ্ছে সেই উদ্দেশ্য কোনো দিনও সফল হবে না। অ্যাজ এ মুসলিম আমরা সবসময় ওদের পাশে আছি। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান আমরা সবসময় ওদের পাশে আছি। যতদিন না পর্যন্ত ইসরায়েল নিশ্চিহ্ন হচ্ছে, গাজাবাসীর উপরে এই অত্যাচার বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে অনড় থাকবো। আমরা দরকার হলে এই বাংলাদেশের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিব, যাতে এটা ওদের উপর অত্যাচারিত যাতে ওরা না হয়। ওয়ার্ল্ড ওয়াইড যেন একটা এটার এফেক্ট পড়ে যে সারা বিশ্ব থেমে যাচ্ছে। আর হচ্ছে আরব আমিরাত, সৌদি আরব যা করছে আসলে ওদের নিয়ে আর কিছু বলার নেই। ওদের এত বড় সোনার খনি, তারপর তেলের খনি, তারপরেও হচ্ছে ওরা কেন পেট্রোল দিতে পারছে না? ওরা পেট্রোল দেয়নি। অ্যাম্বুলেন্স, গাজাতে অ্যাম্বুলেন্স যেতে পারছে না পেট্রোলের অভাবে। সেই জায়গা থেকে আসলে কিছু বলার নেই। আমি আসলে সত্যি কথা বলতে মন থেকে যা চাই আরব আমিরাতের ধ্বংস হোক, সৌদি আরবের ধ্বংস হোক। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.